আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। খুব কম বাজেটে, মানে অনেকেই আসলে হয়তো ভাববেন যে কম্পিউটার ভিশন থেকে ভাইয়া এই ধরনের এত কম বাজেটের পিসি বিল্ডের ভিডিও কেন দিচ্ছে? এর পেছনে কিছু কারণ আছে। এটা আসলে একটা অ্যাওয়ারনেস ভিডিও। কারণ হলো যে আমরা অনেকেই এখনও যারা নতুন পিসি বিল করছি 15,000 20,000 টাকা দিয়ে, অনেক সময় অনেক শপে যাচ্ছি। তো যাওয়ার পর দেখা যাচ্ছে যে আসলে আমি বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি। তো আসলে এই ধরনের প্রতারিত যাতে না হন, এই কারণে আজকের এই ভিডিওটা। অর্থাৎ আপনার বাজেট যদি হয় ধরেন 15,500 টাকা, এটাও যদি হয়, তাতে আপনি একটা মোটামুটি পিসি বিল করতে পারেন এবং এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন। মানে ট্রেনিং পিরিয়ডে অনেকে বেসিক যেগুলো কাজ আছে, অফিসিয়াল হোক বা স্টুডেন্ট যারা আছেন পড়াশোনা করবেন, মানে এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাসের যে কাজগুলো আছে, আপনি তারপর ধরুন হচ্ছে টুকটাক এইচটিএমএল সিএসএস পিএইচপি এই ধরনের প্রোগ্রামিং কাজগুলো শিখতে চান, আমার মনে হয় এই কম দামি পিসিটা আপনাকে, মানে আপনার এই কাজগুলো শেখানোর ব্যবস্থা করে দিবে। তো আজকে এই পিসিটাতে আমি যেটা ধরেছি, প্রথমত হচ্ছে একটা প্রসেসর ধরেছি এখানে, Core i5 6th জেনারেশন। এটার মডেল হচ্ছে i5 6500, Core i5 6th জেনারেশন। এটা একটা ব্যাকডেটেড প্রসেসর, ইউজড, রিফারবিশ যেটাই বলি। মানে এই প্রসেসরটা মোটামুটি ব্যবহার হয়েছে ধরেন 6-7 বছর। তারপরে আমাদের যেহেতু আসলে আমরা একটু অভাবগ্রস্ত মানুষ, আমাদের দেশে বেশি আছে, তো দেখা যায় যে আসলে একটু কম বাজেটে পিসি বিল করতে হয়, আর খুব ভারী কাজ করার প্রয়োজন নাই, তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে। তো এই প্রসেসরটা কিনতে চাইলে এখন 3800-3900 টাকায় পাওয়া যায়। অনেকে আছেন এই প্রসেসরগুলো হয়তো বিক্রি করেন 5,000-6,000 টাকা, এখনও বিক্রি করেন। আমার যেটা মানে আমাদের কাছে অনেকে এখনও আসেন, দেখা যায় যে এই ধরনের প্রাইজে বিক্রি করছেন। তো যাক, সেটা পরের বিষয়। তো যাক, এটা কেনার সময় আপনি স্মরণ রাখবেন, অর্থাৎ 4,000 টাকার মধ্যে আপনি 6 Gen i5টা পেয়ে যাবেন। এরপরে এটার সাপোর্টেড মাদারবোর্ড অ্যাকচুয়ালি 110 সিরিজের। যদি আপনি একটা গিগাবাইটের মাদারবোর্ড নিতে চান, এখান থেকে আমি যদি দেখাই আপনাদেরকে, এগুলো আসলে অনেক দাম। তারপর যদি আপনি গিগাবাইটের চাইনিজ ভেরিয়েন্টটা নিতে চান, এটা নিতে চাইলে হয়তো 4,000, 5,000, 6,000 টাকা লেগে যায়। তো আমি একটা এখানে বাজেট মাদারবোর্ড দেওয়ার চেষ্টা করেছি। এই মাদারবোর্ডটা হচ্ছে এটা। এটা হচ্ছে H310। এটা একটা ইসনিক ব্র্যান্ডের একটা খাস চাইনিজ মাদারবোর্ড। অর্থাৎ আমি খাস কেন বললাম, মানে এটা নিলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি একটা চাইনিজ মাদারবোর্ড কিনেছেন। আপনি একটা হয়তো গিগাবাইটের মাদারবোর্ড কিনবেন অথবা অ্যাসুসের মাদারবোর্ড কিনতে চাচ্ছেন, দেখবেন যে আপনাকে একটা আনঅফিসিয়াল বা ইউজড কোরিয়ান রিফারবিশ এই টাইপের মাদারবোর্ড ধরে দেওয়া হয়েছে। কারণ একটা অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ডের যদি আমি 110-এর দাম ধরতে চাই 9,000 প্লাস, এটা মাস্ট বি, এর নিচে আপনি 110 পাবে না। সে জায়গায় এটা একটা চাইনিজ মাদারবোর্ড এবং নিউ বোর্ড, কোনো ইউজড হয়নি। এটা নিতে চাইলে আপনাকে ধরেন 48-49, 5,000 টাকার নিচে পাওয়া যায় আর কি। অর্থাৎ আপনি যদি আবার 110টা নেন এইটার, সেক্ষেত্রে হয়তো 4,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আমি 310 ধরার পিছনে যেটা কারণ, আপনি যদি মনে করেন যে যেহেতু আসলে প্রসেসর দামগুলো কমে যাচ্ছে এই রিফারবিশ ইউজ প্রসেসরগুলো, এটাতে যেহেতু 8 Gen 9 Genও সাপোর্ট করবে, কখনো মনে হলো যে আমি একটু 8 Gen 9 Genএর স্বাদও নিব এই মাদারবোর্ডেই, সো এটা একটা সুযোগ আছে যে কারণে আমি এটা ধরেছি। তো এরপরে একটা এসএসডি দিয়েছি এখানে M.2 NVMe 128 GB। এটা কিন্তু প্যাট্রিয়ট ব্র্যান্ডের একটা অথেন্টিক কোয়ালিটি এসএসডি। আপনি হয়তো আরও কম দামে কিছু আছে সেগুলো নিতে পারেন। এটা নিচে হয়তো 1,850-1,900 টাকার আশপাশে খরচ হয়। 128 GB, 3 বছর ওয়ারেন্টি আছে, স্ট্যান্ডার্ড রিড রাইট স্পিড, আর এটা মোটামুটি পছন্দ তালিকা রাখা যায়। এটা কিন্তু একটা ট্রাস্টেড। তো অনেকে আসলে অনেক নতুন নতুন এসএসডি কিনছেন, রিফারবিশ এসএসডিগুলো কিনছেন, এটা থেকে একটু সচেতন থাকেন যাতে করে আপনি না ঠকেন। এরপরে হয়তো আপনি একটা র্যাম নিতে পারেন, এটা হচ্ছে কিং ফাস্ট, এটা 2666 বাচ। যদি এখানে 2400 বাচ কাভার করে, এটা নিলে কোনো সমস্যা নেই, সে 2400ই আপনাকে পারফরমেন্স দিবে। এটা নিতে চাইলে হয়তো 1,900 টাকার আশপাশে আপনাকে খরচ করা লাগতে পারে। তবে হ্যাঁ, আরও কিছু র্যাম আছে। এটা ধরুন হচ্ছে যে এ ডাটা আছে, আরও কিছু কোরিয়ান র্যাম পাওয়া যায়, সেগুলোতে হয়তো আরও কিছুটা কস্ট কাট করা যাবে। বাট এটা একটা নেন, মোটামুটি সিকিউর আছে, আপনি নিতে পারেন। এরপরে পাওয়ার সাপ্লাই এবং কেসিংটা হচ্ছে এটা। এটাতে দুটি ফ্যান আছে, খুব বেসিক। মানে এটাতে একটা আপনি মাইক্রো ATX মাদারবোর্ডগুলো চালাতে পারেন, ITX মাদারবোর্ডগুলো চালাতে পারেন, ছোটো ছোটো যে মাদারবোর্ডগুলো সেগুলো চালাতে পারেন। খুব বেশি মাদারবোর্ড চলবে না। অনেকে হয়তো যদি বলেন যে আমি রাইজেন পিসি বিল করব, সেটাও সম্ভব এটাতে। তবে মাদারবোর্ডগুলো নিতে হবে আপনাকে ধরেন 450 MA Pro Max এই টাইপের MSI, অর্থাৎ এই মাইক্রো ATX মাদারবোর্ডগুলো মোটামুটি কষ্ট করে লাগানো যায়। খুবই একটা স্লিম বা ছোটো সাইজের একটা কেসিং, ওভো ব্র্যান্ডের। এটা নিতে পারেন। এটা নিতে চাইলে হয়তো আপনি যদি পাওয়ার সাপ্লাই সহ নেন, শুধু কেসিংটা হয়তো 1,500 টাকা, পাওয়ার সাপ্লাই হয়তো ধরেন 1,000 টাকা দামের একটু নিলেন, একটু ভালোই নিলেন, বা 1,200 টাকা দামের নিলেন, তাতে 2,500 থেকে 2,700 টাকার আশেপাশে দেখা যাবে যে একটা আইডিয়াল হয়ে যায়। সাথে একটা কুলিং ফ্যান, এটা একটা লাইট সহ সুন্দর একটা লাইট হয় এটাতে।
আপনি এটা নিতে পারেন, এটা হয়তো 500 টাকার আশেপাশে পাবেন। এটা নিতে এর চাইতে কম দামে নিতে পারেন এটাকে 200 টাকাতে, তাতে করে এখানে আরও 300 টাকা কমে যাবে, তার মানে এটা 15,000 টাকা ভেঙে আসতে পারে। তো যাই হোক, এই 15,500 টাকাতে যদি এই পিসিটা বিল করেন, আমার মনে হয় যে আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটাই হবে। আর এখানে আসলে সব কিছু আমি চেষ্টা করেছি ভালো মানের দেওয়ার জন্য, অর্থাৎ চাইনিজের মধ্যে বেটার। প্রসেসর নিয়ে কোনো কথা নাই, এটা ইউজ প্রসেসর, মাদারবোর্ড চাইনিজ, এসএসডিটা 3 বছর ওয়ারেন্টি আছে, র্যাম 3 বছর ওয়ারেন্টি আছে, পাওয়ার সাপ্লাইটাতে 2 বছর ওয়ারেন্টি থাকবে, কেসিংটা তো এরকমই খুব ছোট সাইজের একটা কম্প্যাক্ট কেসিং। তো এই ধরনের পিসিগুলো যদি আপনি বিল করেন 15,500 বা এর আশেপাশে, আমার মনে হয় আপনার টাকাটা জলে যাবে না। অর্থাৎ আপনি মোটামুটি সব কাজগুলো করতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, ওয়েব ব্রাউজিং করবেন, অফিসিয়াল কাজকর্ম করবেন, টাইপিং করবেন, শিখবেন, মোটামুটি ওকে হয়ে যাবে। আপনি চাইলে এই পিসিটা কিন্তু কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন, অথবা আপনি যেখান থেকে নেন, আমরা বলি না যে আমাদের কাছ থেকে নিতে হবে, আপনি দেখে শুনে নেবেন, যাতে করে আপনি কখনো প্রতারিত না হন, না ঠকেন। সকলে ভালো থাকবেন, কেমন লেগেছে জানাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।